নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন আজকে দেখাবো আমরা। চলুন, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস কীভাবে চেক করব। আপনারা অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন কিন্তু জমা করেছেন। তো জমা করেছেন কৃষক বন্ধু আবেদনপত্রগুলি। তো আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে, সমস্ত কিছু আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস চেক করে আপনারা জানতে পারবেন। তো কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা দেখে নিই। প্রথমে আপনারা কিন্তু গুগলে চলে আসবেন, ঠিক আছে। গুগলে আসার পর আমি এখানে গুগলে চলে আসবেন, আপনারা সরাসরি গুগলে চলে আসবেন। আপনারা গুগলে লিখে এখানে কিন্তু গুগলে সার্চ করবেন কৃষক বন্ধু। আমি লিখছি এখানে KRISHAK কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর কিন্তু প্রথমেই একটা দেখুন একটা অপশান চলে এসছে কৃষকবন্ধু.net। এই জায়গায় কিন্তু আপনারা কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। আমি জায়গা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা অপশান চলে এসছে, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলে গিয়েছে আপনাদের সামনে। দেখুন লেখা আছে এখানে কৃষক বন্ধু বলে লেখা আছে। এই জায়গায় দেখুন কৃষক বন্ধু লেখা আছে, ঠিক আছে। আপনারা কিন্তু পেজটাকে কি করবেন না, পেজটাকে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর একটা দেখবেন অপশান আছে, আমি দেখাতে চলেছি আপনাদেরকে। পেজটা নিচের দিকে স্ক্রল করবেন। এই জায়গায় বন্ধুরা দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য লেখা আছে, নথিভুক্ত কৃষকের তথ্য। এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। আমি এখানে ক্লিক করছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ক্লিক করার পর কিন্তু সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ খুলে গেছে আপনাদের সামনে, ঠিক আছে। লেখা আছে দেখুন কৃষক বন্ধু বলে কিন্তু লেখা আছে, ঠিক আছে। কৃষক বন্ধু বলে লেখা আছে এখানে কৃষক বন্ধু, ঠিক আছে। আর তার নিচে এখানে লেখা আছে যে, ঠিক আছে, এখানে লেখা আছে নিচে এই জায়গায় দেখুন সিলেক্ট অপশান। আপনারা যে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন, তো অপশান মানে কী দিয়ে চেক করবেন, এখানে কিন্তু সিলেক্ট অপশানে এখানে কিন্তু ওই কর্নারে ক্লিক করবেন। মানে আপনারা যে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস চেক করতে চান যে আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে, প্রথমে কিন্তু এখানে আপনি কি ভোটার কার্ড দিয়ে চেক করতে চান, আধার কার্ড দিয়ে। আর এখানে দেখুন এখানে আপনি কি ভোটার কার্ড দিয়ে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে চান, না এখানে আধার কার্ড দিয়ে আপনি চেক করতে চান, না ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করতে চান, না KBID দিয়ে চেক করতে চান, আপনি মানে কিসে চেক করতে চান, ঠিক আছে। এখানে সমস্ত কিছু লেখা আছে। আর তারপরে এখানে একটা আছে দেখুন বন্ধুরা, মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে আপনি চেক করতে পারেন। আমি এখানে আপনাদেরকে দেখাতে চলেছি যে ভোটার কার্ড দিয়ে আপনারা কীভাবে চেক করবেন। এখানে কিন্তু আপনারা দেখুন ভোটার কার্ডের একটা অপশান রয়েছে, ভোটার কার্ড দিয়ে আপনারা কীভাবে চেক। আমি ভোটার কার্ড দিয়ে চেক করব। আমি ভোটার কার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু নিচে দেখুন এখানে লেখা আছে যে ID কার্ড নাম্বার, অর্থাৎ আপনারা এখানে ভোটার কার্ড নাম্বারটা কিন্তু টাইপ করে দেবেন। আমি এখানে টাইপ করে দিচ্ছি ভোটার কার্ডের নাম্বারটা, ঠিক আছে। এই জায়গায় আমি ভোটার কার্ডের নাম্বারটা টাইপ করে দিচ্ছি। আপনারা সকলেই টাইপ করে দেবেন, ঠিক আছে। এখানে ভোটার কার্ড নাম্বার টাইপ করে দেবেন। ভোটার কার্ড নাম্বার টাইপ করে দেওয়ার পর এখানে I am a not robot এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি এখানে ভোটার কার্ড নাম্বারটা টাইপ করে দিয়েছি এবং এখানে নিচে একটা অপশান আছে বন্ধুরা যে I am a not robot, I am a not robot। এখানে কিন্তু আপনারা অপশান বক্সটাতে কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন I am a not robot। ক্লিক করার পর দেখুন রাইট হয়ে গেছে, নিচে একটা অপশান আছে সার্চ। এখানে কিন্তু আপনারা সার্চ অপশানে ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করার পর কিন্তু দেখুন আপনাদের অপশান কিন্তু চলে এসছে। এই জায়গায় বন্ধুরা দেখুন কি অপশান এসছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন পুরো ডিটেলস আমার খুলে গেছে। আমার যে আবেদনটা, যেটা কৃষক বন্ধু, যেটা আমি দুয়ার সরকার ক্যাম্পে আমি জমা করেছি, সেই আমার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি দেখুন বন্ধুরা এখানে এখানে লেখা আছে যে KDID নাম্বার, ঠিক আছে। এখানে আমার KBID নাম্বার, এখানে আমার ভোটার কার্ডের নাম্বার দেখাচ্ছে, এখানে আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে, ফার্মারের নাম কী আছে সেটা দেখাচ্ছে, ডিস্ট্রিক্ট বীরভূম দেখাচ্ছে আমার, এখানে ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, আর কত একর জমি আছে, আর স্ট্যাটাসটা এখানে কিন্তু দেখাচ্ছে
অ্যাপ্রুভ দেখাচ্ছে, স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, আর ট্রানজ্যাকশান স্ট্যাটাস কিন্তু সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ এই কৃষকের কিন্তু টাকা ঢুকিয়েছে। ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস দেখালে কিন্তু তার টাকা পেয়ে গেছেন। তবে আপনারা এভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে বসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা খুব সহজেই চেক করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনাদের পুরোটাই আমি দেখিয়ে দিলাম আপনারা কীভাবে চেক করবেন। আপনারা মোবাইলের মাধ্যমে খুব সহজে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন বাড়িতে বসে। তো বন্ধুরা আজকের আপডেটটা এই পর্যন্তই ছিল। পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। থ্যাংক ইউ বন্ধুরা।